হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমার স্মাইলটা দেখে তো বুঝতেই পারছো আমি খুব ভালো আছি, কারণ আমাদের এখানে চলছে এখন কার্তিক পুজো। তো অফিস থেকে ছুটি নিয়ে আমি দুদিন চলে এসেছি কার্তিক ঠাকুর দেখার জন্য। আর ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাওয়ার জন্য তো টোটো ভাড়া করেছিলাম, কারণ টোটো ছাড়া এতটা রাস্তা হেঁটে ঠাকুর দেখা সম্ভব না। হ্যাঁ, ছোটোবেলায় দেখতাম হেঁটে হেঁটে ঠাকুর, তখন একটা আলাদা মজা লাগতো, কিন্তু কাজ করে আসার পর একদমই এনার্জি দেয় না হেঁটে ঠাকুর দেখার জন্য। টোটো করে যাচ্ছিলাম যখন, তখনই চোখে পড়লো এখানে 100 ফুটের একটা মহাদেব করেছে। তো সবার ফার্স্টের প্যান্ডেলে আমরা চলে এসেছি। তো চলো ভেতর দিকে যাই, প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলটা কেমন কি করেছে। এই প্যান্ডেলে কিন্তু প্রচুর লাইটিং করেছে, প্রচুর। আর ভেতরটা তো একদম জাস্ট ওয়াও করেছে। ঝাড়বাতিটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না? আর সাইডের কাজগুলো করেছে হচ্ছে ওই ঝিনুক এই টাইপের জিনিস দিয়ে করেছে। এখানে পুজোটা হয় হচ্ছে নারায়ণ। তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম প্রথমেই যে কার্তিক পুজো আমাদের এখানে, আমি নারায়ণ কেন দেখালাম। হ্যাঁ, আমাদের এখানে এটাই বিশেষত্ব যে কার্তিক পুজো ঠিকই, বাট কার্তিক ঠাকুর হয়তো কম হয়। 33 কোটি যে দেবদেবী আছে তাদের পুজোয় বেশি হয়, কার্তিক ঠাকুর পুজো এখানে কমই হয়। আমরা চলে এসেছি আবারও একটা প্যান্ডেল দেখতে। একটুকুনি পরপর হাঁটলেই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তোমরা দেখতে পারবে। এটা কিন্তু বেশ নেটের ওপর করেছিল প্যান্ডেলটা, বেশ সুন্দর করেছিল। একটা গ্রিন গ্রিন ব্যাপার ছিল। এই দেখো ওপরে একটা মৌচাক করেছে, বেশ সুন্দর। এই যে এখানে কিন্তু নটরাজ করেছে। এরকম কিন্তু আমরা যত প্যান্ডেলে এগোবো আলাদা আলাদা কিন্তু ঠাকুর দেবতা আমরা দেখতে পারবো। তো চলো সামনের দিকে এগোনো যাক। এই যে চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে। এটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। আমার কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু এবছর খুব ভালো লেগেছে। চলো ভেতর দিকে যাই, তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্লাবটা কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, জেবিএস ক্লাব এটা। তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল, ঢাক বাজছিল। আমি কিন্তু সবাই নাচছিল, আমি কিন্তু আওয়াজটা একদমই দিতে পারলাম না, কারণ কপিরাইটের যেহেতু একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক সামনের দিকে চলো এগোই। প্রচণ্ড সুন্দর কিন্তু লাইট দিয়েছে রাস্তার দুধারে। এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি, চলো এটার ভেতর দিকে যাই।
আমার বাড়ির খুব সামনেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। এক কথায় কিন্তু অপূর্ব লেগেছে আমার প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটা পুরো গ্রাম্য আধুনিকতার একটা কিন্তু ছোঁয়া রয়েছে। আগেকার দিনে যেমন সবাই নৌকা করে বাণিজ্য জন্য যেত, জিনিস আদান প্রদান করতো, সেই ধরনের জিনিসটা কিন্তু এখানে তুলে ধরেছে। তো চলো সামনের দিকে এগোই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে ঠাকুর দেখা দেখি হচ্ছে, তো রাত তো অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছিল, বাট রাতে সেরকম কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছে। আর চোখে পড়লো একদম গরম গরম নরম তুলতুলে মথুরা কেক। তো মথুরা কেক তো নিরামিষ হয়, আর খেতে তো খুব ভালো লাগে কারণ খুব সফট হয়, তো ওটাই একটু খেলাম। তারপর চোখে পড়লো এই ঠান্ডা মিষ্টি পান, সেটাও একটু খেলাম। এই দেখো, আমাদের এখানে মানুষ কিন্তু কার্তিক পুজোটার জন্য 365 দিন একদম ওয়েট করে, সবাই কিন্তু খুব আনন্দ করে এই 4টে দিন। তো চলো, এখানে আর একটা প্যান্ডেল করেছে, এটাতে তো আরও প্রচণ্ড আলো লাগিয়েছে। এটার আর ভেতরে ঢুকিনি, টোটো থেকে বসেই প্যান্ডেলটা দেখলাম। তারপর আবারও আমরা টোটো করেই বেরিয়ে পড়েছি নেক্সট স্টপে যাওয়ার জন্য। এই প্যান্ডেলটার প্রচুর নাম শুনছিলাম যে এবার নাকি আমাদের এখানে খুব ভালো বড় একটা এই প্যান্ডেলটা হয়েছে। এই দেখো, এদিকে এটা কি তাসা না কি এটা বলে আমি ঠিক জানিও না, এটা বাজাচ্ছিল বিশাল আওয়াজ। আমি তো আওয়াজগুলো একদমই দিতে পারছি না কপিরাইটের জন্য, বাট যাই হোক, চলো সামনের দিকে এগোই, তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যান্ডেলটা কিন্তু আরও সুন্দর করেছে, এটা কিন্তু পুরো রাজস্থানী একটা পুরো ইমেজ ক্রিয়েট করেছে ওরা। ভেতর দিকটা যাই, চলো আরও সুন্দর লাগবে। যত সামনের দিকে ঢুকছি প্যান্ডেলের ভেতরে, এত ওয়াও আর ওয়াও, যেদিকটা তাকাচ্ছি সেদিকটাই জাস্ট অসাধারণ করেছে। মানে এদিকটা তাকালে ওদিকটা চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। তো চলো সামনের দিকে এগোই, দেখি এখানে পুজো হয় হচ্ছে তারামা পুজো। ওপরটা দেখো কি সুন্দর করেছে, এই যে তারামা। তো একবার প্রণাম করলাম, দেন এবার বেরোলাম, কেন আরও এখনও অনেক প্যান্ডেল দেখা বাকি রয়েছে।
তোমাদেরকে এই প্যান্ডেলটার বিশেষত্ব বলি। এটার কিন্তু সামনেটা করেছে পেঁচা টাইপের লুক দিয়েছে, আর ভেতরে একটা বিশেষত্ব রয়েছে, ঠাকুরটা কিন্তু যিনি বানিয়েছে পুরোটা কিন্তু কাঠের, মানে কাঠের ওপর কার্তিক ঠাকুর সে এঁকেছে। কাঠের হাতের কাজে যে ডিজাইন হয় তার উপর ভিত্তি করে সে কিন্তু এই ঠাকুরটা তৈরি করেছে। তো যাই হোক, এই প্যান্ডেলটার কিন্তু বিশেষত্ব হচ্ছে এই কার্তিক ঠাকুরটা। দেখো অপূর্ব সুন্দর কিন্তু এই শিল্পীর হাতির কাজ। তো যাই হোক, চলো সামনের দিকে এগোই। আবারও আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এখন আমরা যে প্যান্ডেলটাতে এসছি এটা হচ্ছে একদমই মানে আগেকার দিনে যে আদিম মানুষেরা থাকতো, তো সেই ওপর বেস করেই প্যান্ডেলটা বানানো হয়েছে। ভেতর দিকে যাই, দাঁড়াও আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি। এই যে এদিকে সব আদিম মানুষেরা যেমনভাবে মাছ ধরতো, যেরম করে শ্বাস পোশাক পরে থাকতো, তো যেরম করে তীর ধনুক তারা চালাতো, এদিকে আবার প্রচুর রকমের মানে হাঙর তিমি মাছ তারা দেখাতে চেয়েছে। আর ভেতর দিকটা তো আরও অপূর্ব সুন্দর করেছে, ক্যামেরাতে তো অত ভালো আসে না, নিজের চোখের দৃষ্টি দিয়ে দেখলে যতটা সুন্দর জিনিসটা উপভোগ করা যায়। চলো সামনের দিকে এগোই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরে ঢুকতে ঢুকতেই চোখে পড়লো, এখানে দেখাতে চাইছে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, একটা হরিণকে তারা ধরেছে শিকার হিসেবে, দিয়ে তারা সেটা আগুনে পোড়াচ্ছে, দেন এবার খাবে। মানে অ্যাকচুয়ালি আগেকার দিনের মানুষেরা, আদিম মানুষেরা আমরা আগেকার ভাবে যেভাবে জীবন যাপন করে এসেছি সেটাই এখানে অ্যাকচুয়ালি তুলে ধরেছে। যাই হোক, এরকম মানুষ আমি শুনেছি আজও নাকি আছে এক একটা জায়গায়। তো আমার জানি না সেই সকল মানুষকে দেখার সৌভাগ্য হবে কিনা, যদি হয় অবশ্যই আমি যাব সেই সকল জায়গায়। এখানে ঠাকুরটা করেছে সতীর দেহ দেখ। তো চলো বাড়ি তো ফিরছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, অলরেডি মতন বাজে, অনেকটাই ঠাকুর দেখে ফেলেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো তাই জন্য এটাও চাপিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া তো এখানেই করে নিয়েছি একদম রাস্তায়। তো চলো, কালকে প্রসেশন আছে, তোমাদের সাথে ব্লগটা তো অবশ্যই কন্টিনিউ করবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো ততক্ষণ টাটা।